রাহমাতুল্লাহ। দেখেন তো, মানে ওয়াজ না করলে যে হেদায়েত হয় না, এটা কি বুঝেছেন? প্রথমে সালাম দিলাম ওয়াজ ছাড়া, পরের বার সালাম দিলাম ওয়াজ করে, এবার যদি আবার সালাম দিয়ে আরো জোর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে ওয়াজে যে সমাজে পরিবর্তন আসে সেটা কিন্তু আমরা প্রমাণ পাইলাম হাতে হাতে, ঠিক কি না? তো আমি আমার ডান পাশে বাম পাশে যারা দাঁড়িয়ে আমার যুবকেরা, কলিজার টুকরারা, আমি তো যুবকদের জন্য আসি আর যুবকদেরকে বড্ড ভালোবাসি। তো যুবকরা যদি একটু ওই পাশে যে বসা যায় সম্ভব হলে, আল্লাহ সবাইকে তাওফিক দিন, বলছি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ Bismillahirrahmanirrahim. Ya ayyatuhan nafsul mutmainnah irji'i ila rabbiki radiyatan mardiyah fadkhuli fi ibadi وادخلي جنتي. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবি যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah Muhammadur Rasulullah.
সাল্লাল্লাহু। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়, শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়, শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইর না ভাই, সে আর চিরদিন থাকে না। সে আর বড়াই কইর না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের সে আর দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক বললাম না বেঠিক বললাম? নিজের চেহারা দেখে যন্ত্রণা বাড়ে এবং তার প্রমাণ বেশি দূরে যাওয়ার দরকার নাই। গতকালকে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান দেশে এসেছে। তার জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয়েছে, তার নিরাপত্তার জন্য যেটা সরকার করেছে, এটা দেখার পরে কিছু লোকের জবানি আছে না নাই? যারা এতদিন বলতো দেশে আসো দেশে আসো, তারাই আমার দেশে নাই। বলেন ঠিক না বেঠে? ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা এখন ক্ষমতায় আছেন তাদের ক্ষমতাও কি চিরদিন থাকবে? কিন্তু একজনের ক্ষমতা শেষ হবে না। সেটা কার ক্ষমতা? সেই আল্লাহর জন্য যদি আমরা নিবেদিত প্রাণ হতে পারি, আমাদের কোনো পরাজয়, আমাদের কোনো পরাজয় নাই, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। ও আমার ভাইরা, ইঁদুর ভয় পায় বিড়ালের, বিড়াল ভয় পায় কুকুরের, কুকুর ভয় পায় শিয়ালের, শিয়াল ভয় পায় বাঘের, বাঘ ভয় পায় সিংহের। এমন ভাবে ধারাবাহিক ভাবে আছে। কিন্তু এই জমিনে মুসলমানদের ভয় পায় না এমন কোনো কিছু নাই। ঠিক না বেঠে? সব জাতি গোষ্ঠী, সব প্রাণী, সব মুসলমানদেরকে ভয় পায়, মানুষের ভয় পায়, আশরাফুল মাখলুকের ভয় পায়। ও আমার ভাইয়েরা, এবং এই আশরাফুল মাখলুকের মধ্যে, মুসলমানদের মধ্যে যারা ইসলামী আন্দোলন করে তাদের ভয় পায় বাতিলেরা। বলেন ঠিক কিনা? এই জন্য বাতিলেরা বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিল। মনে করেছিল আলেমদেরকে যদি কারাগারে ভরা যায়
মনে করেছিল আলেমদেরকে যদি শহীদ করা যায়, মনে করেছিল আলেমদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তাইলে মনে হয় ইসলামী আন্দোলনের কথা বলার মানুষ পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে প্রমাণিত হবে। আমার রব বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেছেন, ওরা চাই মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ আমার কোরআনের প্রদীপকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। এই ওয়াদা কার? এবং আল্লাহ সেটা দেখিয়ে দিয়েছেন। যে আলেমদেরকে কারারুদ্ধ করা হয়েছিল, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, এমনকি আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, তিনিও 3টা বছর কারারুদ্ধ ছিলেন। বলেন ঠিক না বেঠে? কণ্ঠকে কি বন্ধ করা গেছে? না, বন্ধ করা যায় নাই, বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। আমাদের জয় পরাজয় উভয়ই সমান। আমরা যেটা করি সেটা কার জন্য করি? আল্লাহর জন্য করি। এই জন্য আমরা জয় হইলেও খুশি, আমরা পরাজয় হইলেও খুশি। আছি না নাই? আমরা বাঁচলে গাজী হই, আর মরলে শহীদ হয়ে যায়। বাঁচলে গাজীর সম্মান, আর মরলে শহীদের সম্মান। উভয় জায়গাতে সম্মান আছে না নাই? ভাইরা আমার, তো এই জন্যে মুসলমানদের যেহেতু সবকিছু ভয় পায়, আজকের এই শীত মুসলমানদের ভয় পায় না। আমরা শীতকে পরাজিত করে দেখাবো, যে যতই কুয়াশা ভিতরে ঢুকতে চাও, আমরা জনগণ ঢুকে কুয়াশাকে পরাজিত করব। পারবো না? পারবো না? আমরা তো করোনার থেকে শক্তিশালী, ঠিক না ঠিক? তো কুয়াশাকে আমরা হার মানাতে পারবো না? এটা বলা যাবে কি না? আমাদের নেতা থাকলে বলতেন, আমরা কুয়াশার চেয়ে শক্তিশালী, ঠিক তো? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে ঠান্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিমোজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? কেন ফাঁকা ফাঁকা লাগে? এই পাবনায় কোরআনের কথা বলতেছে, মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে, আর এখন তারাই মঞ্চে দেখা যায়। যারা বললো খেলা হবে, তাদের খেলার মাঠে পাওয়া যায় না। কারণটা কি?
কারণ হলো অহংকারীকে আল্লাহ পছন্দ করে। অহংকার কার চাদর? আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা আল্লাহর চাদরটা নিয়ে টানাটানি করবা না, আল্লাহর চাদরটা তোমরা নিয়ে টানাটানি করো না। সাহাবীরা বললেন, ওগো নবী কেমন করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের চাদর কোনটা? আল্লাহ যে চাদর গায়ে দেন এটাও তো আমরা জানতাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, অহংকার হলো আল্লাহর চাদর, এই চাদর নিয়ে টানাটানি করো না। পৃথিবীর জমিনে যদি কেউ অহংকার করে, সে যেন আল্লাহর চাদর ধরে টানাটানি করে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর এই চাদর ধরে যারা টানাটানি করেছে তাদের পরাজয় হয়েছে না হয় নাই? তাদের পরাজয় হলো কিভাবে? মুসলমানেরা সাহস নিয়ে রাজপথে যখন দাঁড়িয়েছে, বিজয় দিয়ে দিয়েছেন কি? বিজয় দিয়েছেন কে? সাহস নিয়ে দাঁড়িয়েছে তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারত পাঠিয়েছিলেন বাবুল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন বাবুল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। রাজি কি আছেন? আল্লাহর দিনের জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি ডাক আসে, যদি মিছিলে থাকা লাগে, স্লোগানে থাকা লাগে, যদি রাজপথে থাকা লাগে, যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, আল্লাহর এই জমিনে ওসমান হাদির মতো বুক চেতিয়ে দিয়ে বুলেটটাকে বুকে ধারণ করে নিয়ে, আবু সাইদের মতো শান্ত মুগ্ধর মতো বুলেটটা বুকে ধারণ করে নিয়ে আল্লাহর এই জমিনকে রক্তে রঞ্জিত করে যদি সেই রক্তের সাগরে সাঁতার কাটা লাগে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত কালেমার পতাকা, কোরআনের পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি
আল্লাহ যদি কবুল করেন, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ ইনশাআল্লাহ। এছাড়াও তারেক রহমান ঘোষণা দিয়েছেন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার আদলেই দেশকে চালাবেন। যদি সেটা হয় তাহলে দেশ অবশ্যই ভালো থাকবে ইনশাআল্লাহ। সাসকিয়া আলহাজ হারুন আর রশিদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে শ্রদ্ধাভাজন 31 বছর জন্ম হয় নাই এমন অনেকে আছে না নাই? আমাদের জন্মের অনেকের জন্মের আগেই এই মাহফিল। আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন দুলাভাই জনাব আলহাজ আব্দুর রহমান বিশ্বাস, যিনি সভাপতি অত্র মাদ্রাসা। এই আজকের দিনটা আমার মাহফিল ছিল বগুড়ায়, কিন্তু দুলাভাই ফোন দিয়াতে আমি যেহেতু শালা মানুষ, আমার বোনের পরে না জানি কোন নির্যাতন নেমে আসে, এই জন্য সেইটাকে মাইনাস করে এটা রাখছি। কারণ বোনের সংসার তো ঠিক রাখা লাগবে, ঠিক কিনা? তো আমার দুলাভাই শ্রদ্ধাভাজন আছেন আমার পাশে। এছাড়া প্রধান অতিথির আসন কেবলমাত্র অলংকৃত করলেন আপনাদের অত্র পাবনার সুযোগ্য মাশাআল্লাহ। এখানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন মরহুম আব্দুল লতিফ বিশ্বাসের সুযোগ্য সাহেবজাদা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস, যিনি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব এই পাবনা শহর তথা বাংলাদেশের বলবো। অনেকেই, আমি প্রায়ই বলি যে অনেকেই মনে করে পাবনার মানুষ মনে হয় একটু পাগল আছে। আমি বলি আসলে সেটা না, বরং পাবনা এমন একটা জেলা যেখানে গোটা বাংলাদেশের পাগল এনে ঠিক করে বাড়ি পাঠানো হয়, ঠিক না বেঠে? তবে এটা সত্য যে পাবনার মানুষ যথেষ্ট সহজ সরল এবং সৎ, যথেষ্ট সহজ সরল এবং সৎ মানুষ। আমি যতগুলো জেলা ঘুরেছি, আমি পাবনার মানুষের মতো নিবেদিত প্রাণ, একটা মানুষের জন্য কলিজা কেটে দিতে পারে এমন মানুষ পেয়েছি পাবনাতে, আলহামদুলিল্লাহ। অন্যান্য জেলাকে ছোট করছি না, কিন্তু পাবনায় তুলনামূলক ভাবে সরল মানুষের সংখ্যা একটু বেশি। আর এই জন্যই পাবনারা অন্য দেশের পাগল গুলোকে, তা না হইলে বলতো সব পাগল এ দূরে যায়, সেটা না বলে বরং এখানে পাগলা গারদ করে সব ভালো করে বাড়ি পাঠায়, যে না ওরা কিছুদিন করে খায়। আজকে আলোচনা করেছেন হযরত মাওলানা দেলোয়ার হোসেন আনসারী সাহেব, যিনি শ্রদ্ধাভাজন উস্তাদ, অসংখ্য আলেমের উস্তাদ। এছাড়া জিকির পরিচালনা করেছেন হাফেজ মাহমুদুল হাসান। আলোচনা করবেন আমার পরে আরো অনেকেই, তার মধ্যে রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম খান সাহেব। আলোচনা করবেন হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, এবং আলোচনা করবেন যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত মুফাসসিরে কোরআন মাজলুম জননেতা হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। উনিও আলোচনা করবেন। আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার দাঁড়ানো ভাইয়েরা, যদি আলোচনা শুনতেই চান শীতের সময় একটু বসে জায়গাটা গরম করে নিলে ভালো হয় না? এই জন্য দাঁড়ানো ভাইদেরকে বলবো, অনেকেই বলছে যে না দাঁড়িয়েই ভালো একটা ওম পাচ্ছেন, এরকম তাই না? দাঁড়িয়ে একটা ওম পাওয়া যাচ্ছে, তো দাঁড়িয়েও যদি ওম পাওয়া যায় তাও মাহফিলের আদব হলো বসা। যদি সম্ভব হয় কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে আমার রব বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আমরা আল্লাহর রহমত চাই না? চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া এই জমিনে এক কদম হাঁটার কোন শক্তি আমাদের, এক কদম হাঁটার মতো কোন শক্তি আমাদের, অনেকের পা আছে কিন্তু হাঁটতে পারে না। কারণটা কি? কারণ হলো আল্লাহ রহমত তুলে নিয়েছেন। প্যারালাইজড হয়েছে, পড়ে আছে, সব আছে কিন্তু উঠতে পারে না, টয়লেটে যাওয়ার সক্ষমতা নাই, এমন মানুষ আছে না নাই? চোখ আছে কিন্তু দেখে না, চোখ আছে কিন্তু দেখে না। কারণ কি? কারণ আল্লাহ রহমতটা তুলে নিয়েছেন। কানের মধ্যে ছিদ্র, নাকের মধ্যে ছিদ্র। কানের কাছে যদি আপনি একটা সুগন্ধি ধরে বলেন যে এটা দেখো তো সুগন্ধিটা কেমন, কান বুঝবে? নাকের ছিদ্রের কাছে যদি বলেন যে দেখো তো গান শোনা যাচ্ছে কিনা মোবাইল প্লে করে, নাকের কাছে ধরলেন নাক শুনতে পাবে? দুইটাই ছিদ্র, কিন্তু একটার মধ্যে আল্লাহ দিয়েছেন পর্দা যেটা দিয়ে শোনে, আর একটার মধ্যে এমন কিছু দিয়েছেন যেটা দিয়ে শোকে বা সুঘ্রাণ নেয়। এটাই হলো আল্লাহর রহমত। এটা কি? জিহ্বাটা দিয়েছেন
এই জিহ্বাটা যদি না দিতেন তাইলে পাবনার মাঝে মাঝে বলে ভাই পাবনার পায়েস একটু না খাইলে, আসলে তাই পাবনার পায়েসের মধ্যে আলাদা স্বাদ আছে না নাই? পাবনায় খাঁটি দুধের পায়েস 40 কেজি দুধ দিয়ে 1 কেজি চাউল দিয়ে পায়েস রান্না করে, স্বাদ হবে না কত বেলা? আর আমরা তো 40 কেজি দুধের মধ্যে 80 কেজি পানি দিয়ে ফেলি, ঠিক না ঠিক? এই জন্য এই পাবনার পায়েসের যে স্বাদ, জিহ্বাটা না থাকলে এই পাবনার পায়েস খেয়ে মজা পাওয়া যেত। পাবনার দই, অন্য জায়গায় যা কিছু বগুড়ার কি যেন বগুড়ার দই, তার নাটোরের কাঁচাগোল্লা, কুষ্টিয়ার তিলে খাজা, যশোরের খেজুরের গুড়, তারপরে কুমিল্লার রসমালাই, শুধু জিহ্বা আছে বলে এক একটা জিনিসের ভিন্ন ভিন্ন স্বাদ এবং জনপ্রিয়তা আছে, বলেন ঠিক কিনা? যদি জিহ্বাটা আল্লাহ না দিতেন আর এই জিহ্বার মধ্যে যদি স্বাদটা আল্লাহ তুলে নিতেন, তাইলে এই জমিনে সন্দেশ খাইলেও যেমন লাগতো, টয়লেট খাইলেও তেমন লাগতো, ঠিক না ঠিক? আপনি কিছুই বুঝতেন না। এই জন্য এই জিহ্বার মধ্যে আল্লাহর রহমত আছে। অনেকেই দেখেন জ্বর আসলে বলে যে বাইরে কিছু খাইতে বললে কয় আমার জিহ্বায় কোনো স্বাদ নাই। তার মানে ওই সময় জিহ্বার স্বাদ আল্লাহ একটু কেড়ে নিয়েছে, সামান্য কেড়ে নিয়ে এখন জিহ্বায় আর কিছু ভালো লাগে না। সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্য আল্লাহর রহমত দরকার। ভাইয়েরা আমার, এখানে যারা এসেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে আসতে পেরেছেন। আল্লাহ যাদের কবুল করে না তারা কোরআনের কাছে আসতে পারে, কোরআনের কাছে তো আসতে পারেই না, বরং তাদের পরাজয় এবং লাঞ্ছনা গঞ্জনা জমিন এবং জমিনের পরবর্তী সময় আছে না নাই? আপনারা নিজে চোখে দেখেছেন না? যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, এই দেশ থেকে দেশ ছাড়া করতে চেয়েছিল, আলেমদেরকে বিতাড়িত করেছিল, কারারুদ্ধ করেছিল, সেই মানুষগুলোকে তো কেউ দেশ ছাড়তে বলে নাই, কিন্তু তারা গোষ্ঠী সুন্তা দেশ ছেড়ে চলে গেছে, ঠিক না বেঠে? এটাই হলো আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করে দুপুরের খাবার ফ্রিজে রেখে চলে যাওয়া লাগে, ঠিক না বেঠে? এটা বোঝার জন্য বেশি জ্ঞানের প্রয়োজন হয় না। কবিরা লিখেছেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। আমি আবার লাস্টের লাইনে বলেছি নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যা বেলা, ঠিক না ঠিক? যেই কোটের দ্বারা দ্বারা ডক্টর ইউনূস ঘুরে বেড়াতেন, যেই কোটের কাঠগড়ায় ডক্টর ইউনূস দাঁড়াতেন, যেই কোটে হাজিরা দেওয়ার জন্য আমেরিকা থেকে আসতে হতো, আজকের জালসার প্রধান অতিথি 3 মিনিট বক্তব্য দিয়ে চলে যাবে, আপনি যদি অনুমতি তো দিতে হবে। একটুখানি আমরা আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি, তারপরে আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। আমি কিন্তু এখনো শুরু করি নাই। আমি কি শুরু করেছি? এখনো শুরু করি নাই, এগুলো খালি পাষাণটা ভাঙলা। আপনারা একটু বসে যান, আমাদের উপস্থাপক বলছে। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি যে একটা বক্তব্যের মাঝে, একটা ওয়াজের মাঝে একটা কথার জন্য। তো সেটা এজন্য যে আপনারা তো পাবনা মসজিদ লতিফ ট্রাস্টে মরহুম মাহফুজ আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসকে তো চিনতেন। তিনি যতদিন জীবিত ছিলেন, মরহুম আব্দুল লতিফ বিশ্বাস সাহেব, যিনি এই প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, উনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আমরা সবাই একে একে বিদায় নেব, ঠিক কিনা? তো উনার সন্তান এবং উনার সন্তানের সন্তান আছেন। আমরা এই সময় পাবনার এই জায়গাতে 10 কাঠা জমি দিয়া, বর্তমান সময় এটা কিন্তু অনেক বড় স্যাক্রিফাইস, ঠিক না বেঠি? কেউ আইল পর্যন্ত রাখতে চায় না, কুপাইতে কুপাইতে শেষ করে ফেলে। কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। সেই সময় 10 কাঠা জমি ঘোষণা দিয়েছেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে না? আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব, মরহুম আব্দুল লতিফ বিশ্বাস সাহেব, তিনি তোমার ডাকে সাড়া দিয়ে চিরজনমের মতো বিদায় নিয়ে
দুনিয়ার এই জীবন জিন্দগি শেষ করে চলে গিয়েছেন। আল্লাহ যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার জমিনে কল্যাণের পথে কাজ করে গিয়েছেন। তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল, কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। আল্লাহ তুমি দয়া করে কবরটাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ও আল্লাহ, মাদ্রাসার জন্য, এই ট্রাস্টের জন্য এবং মানুষের জন্য যত কষ্ট করেছেন, যত মেহনত করেছেন, আল্লাহ তুমি তার প্রাপ্ত পুরস্কার দান করে দাও, উত্তম প্রতিদান তুমি তার হাতে দান করে দাও। ও আল্লাহ, আপনার সুযোগ্য সন্তান এবং নাতিরা হাত তুলেছে, আল্লাহ সন্তান যোগ্য সন্তান হয়েছে, যেই সন্তান আজকে এই মাদ্রাসার জন্য 10 কাঠা জমির ঘোষণা দিল, ওগো রব, যে এই মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠানের জন্য জমি দান করলো, তুমি দয়া করে তাদের পরিবারের জন্য জান্নাত দান করে দিও। আল্লাহ মাদ্রাসা যেমন করে গড়েছে তুমি তেমন করে জান্নাতে ঘর বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের জনাব আব্দুল মতিন বিশ্বাস সাহেবের সন্তান এবং নাতিদেরকে কবুল করে নাও। দিনের পথে যেন মৃত্যুকাল থাকতে পারে তৌফিক দান করে দাও। ও আল্লাহ, সন্তানদেরকে দিনের পথে অবিচলতায় থাকার তৌফিক দান করে দাও। মানুষের পাশে যেন জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি কোনো মুসিবত থাকলে মুক্ত করে দাও, জমিনে সম্পদে বারাকা দান করে দাও। ও আল্লাহ, পরিবারের আয় রোজগার বাড়িয়ে দাও। পরিবারে যারা বেঁচে আছে সবাইকে তুমি নেখায়াত দান করে দাও। আল্লাহ, যারা কবরবাসী হয়েছে কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক ভালো লাগছে আমার কথাটা আমার অনেক চলে যাচ্ছে। জি বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আমাদের এই জমি কিনতে গেলে আপনাদের এই 10 টাকা 20 টাকা দিয়ে মানে দেন তো আলহামদুলিল্লাহ অনেক, 100 500 1000 দেন, ওই টাকাগুলো সব শেষ হয়ে যেত। তো যেহেতু জমিটা আলহামদুলিল্লাহ আমরা সহজে পেয়েছি, আপনারা খুশি না? বলছি আলহামদুলিল্লাহ। দাঁড়ানো মানুষগুলো কি বসা যাবে? আমরা এবার শুরু করতে পারি। শুরু করবো ইনশাআল্লাহ। এখন সঙ্গীত হবে, আলোচনা হবে। আমি পবিত্র কোরআনের সূরা ফাজরের 27, 28, 29, 30 4টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের পছন্দের সঙ্গীতগুলো শোনাবো। আমার যে সঙ্গীতের বই 100টার উপরে সঙ্গীত রয়েছে, তার মানে যদি সারা রাতও গায় তাও গাওয়ার শেষ হবে না। তো সঙ্গীত আলোচনা দুইটার সংমিশ্রণে আলোচনা চলতে থাকবে। আমাদের বাজারে, দোকানে, হাটে, মাঠে, ঘাটে যারাই রয়েছেন সবাইকে অনুরোধ করে বলবো, অনুনয় করে বলবো, মাহফিল প্যান্ডেলে এসে বসে এই মাহফিলের আদব রক্ষা করার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দিন। বলেন আমিন, বলেন আমিন। তো আজকের এই মাহফিলে আমি বলছিলাম আমাদের প্রধান অতিথি এবং সভাপতির কথা, বক্তাদের কথা, কিন্তু সবচেয়ে যাদের কথা বলা দরকার বেশি তারা হলো আপনারা। মাহফিলের প্রধান আকর্ষণ কারা? আপনারা। আমরা যত যাই বলি আমরা আকর্ষণ, আপনারা না থাকলে এই মাহফিল ফলপ্রসূ হতো। সব আয়োজন আছে কিন্তু শ্রোতা নাই। এখন অধিকাংশ মাহফিল গুলোতে তো শ্রোতা অনেক কমে গেছে। আওয়ামী লীগের লোকেরা চিন্তা করে হুজুর আমাদেরকে গাইলাবে, ওখানে যাই লাভ নেই। আর বিএনপিরা চিন্তা করে যেহেতু জামাতের সাথে আমাদের এখন বিরোধ চলতেছে আমরা আর ওখানে না যাই। আর জামাতরা চিন্তা করে সকালবেলা উঠেই তো আমাদের রাজপথে আন্দোলন, তো আমরা আর এখন মাহফিলে যেয়ে কি করবো? ঠিক বলছি না? ঠিক বলছি। তো এই মিলায়ে এখন মাহফিলের অবস্থা খুবই করুণ। আসলে কোরআনের মাহফিল এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, ঠিক না? ঠিক। এখানে আমরা কোরআনের কথা বলবো, আল্লাহর আইনের কথা বলবো। এই কথাগুলো বললে আবার অনেকের কলিজায় জ্বালা ধরে, হক কথাগুলো বললে কলিজায় জ্বালা ধরে যায়। ফিরাউনের কথা বললে, মুসার উত্তরসূরিদের কি জ্বালা ধরার কথা? কিন্তু ফিরাউনের বিরুদ্ধে কথা বললে ফিরাউনের উত্তরসূরিদের গায়ে জ্বালা করে। এরকম মানুষ আছে না নাই? পাবনাতে নাই, সাজগিয়াতে নাই, এখানেও আছে। আছে মানে কি সব জায়গায় আছে, কিন্তু তাদের দেখা উচিত। আমি ওই যে বলছিলাম
নদীরে কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। বলছিলাম যে ডক্টর ইউনূস কয়েকদিন আগে যে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতেন, এখন সেই কোর্টের মালিক হয়ে গেছে ডক্টর ইউনূস। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মানুষকে দেখিয়ে দেন, ঠিক না বেঠিক? যেই কোর্টের আসামি ছিলেন, এখন সেই কোর্টের বিচারকেরও বিচারক তিনি। কারণ বিচারক যদি উল্টো পাল্টা করে তাহলে উনি সাসপেন্ড করতে পারেন, পারে না? পারে না। এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। যারা মনে করে মনে হয় সব শেষ হয়ে গেল, আমার আল্লাহ বলেন এখনো কিছুই হয়নি। যারা মনে করে সব শেষ হয়ে গেল, আল্লাহ বলেন কিছুই হয় নাই। আল্লাহ ফকিরকে ধরে নিয়ে রাজা বানিয়ে দিতে পারে, আর রাজাকে ধরে নিয়ে ফকির বানিয়ে দিতে পারে। আজকে যারা সামনে মনে করছেন আমরা সারা জীবন শ্রোতা থাকবো, মোটেও না। আল্লাহ আপনাদেরকেও একদিন এই বক্তার আসনে এনে দিতে পারেন, আর আমাদেরকে শ্রোতা বানিয়ে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখানে অনেক আলেম আছেন, যে আলেমের পায়ের জুতা সোজা করে দেওয়ার যোগ্যতাও এখনো আমার হয়নি। অনেক আলেম আছেন যাদের পায়ের দুইখানা জুতা যদি এগিয়ে দিতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে বসিয়েছেন, মাঝে মাঝে নিজের কাছে অপরাধ বোধ মনে হয় যে অসংখ্য আলেমকে নিচে রেখে বেয়াদবের মতো কথা বলি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। কিন্তু দোষটা শুধু কি আমার, না আপনাদেরও আছে? আপনাদের আছে কি না? আপনাদের আছে এই কারণে যে ভাইরাল পারসন না হইলে আবার মাহফিলে লোক হয় না, ঠিক না ঠিক? ভাইরাল পারসন হওয়া লাগে। বক্তার কত টাইটেল আছে, এটার থেকে বড় কথা নামের শেষে লেখা আছে 36 ইঞ্চি বক্তা। কথা কয় না? আগে মুফতি মুহাদ্দিস মাওলানা, ওগুলো থেকে আবার ইঞ্চিটা কি লিখতে হয়? 36 ইঞ্চি বক্তা। অনেক কিছু লেখার পরে আবার লিখতে হয় যে মেয়ে থেকে ছেলে হয়েছেন। আগে ছিল বিলকিস, এখন হয়েছে আবু বকর। আছে না নাই? তার মানে হলো আপনি মাওলানা দেখে আসেন না, মুফতি দেখে আসেন না, মুহাদ্দিস দেখে আসেন না, আপনি ওই 36 ইঞ্চি মেয়ে থেকে ছেলে হয়েছে, ছেলে থেকে মেয়ে হয়েছে, এইগুলো দেখে মাহফিলে আসেন। কথা ঠিক বলছি না ঠিক বলছি? এই জন্য আমরা যখন পরিবর্তিত হয়ে যাব, তখন ইনশাআল্লাহ আমার মতো অধমকে আর এই স্টেজে বসানো হবে না। কথা কয় না? এইটা ঠিক কর না কেন? এটা কি ঠিক বললাম? বলেন ঠিক, আরো জোরে। আপনাদের কি এনার্জি কমে যাচ্ছে? এনার্জি কোরআনের মাহফিলে আসলে এনার্জি বাড়ে না কমে? এনার্জি বাড়ে। মৃত হাদি জীবিত হাদির থেকে মৃত হাদি শক্তিশালী কোন না বেশি? শক্তিশালী এতটাই হয়েছেন যে সেই জানাজা প্রমাণ করে দিয়েছে যে আমাদেরকে গুলি করতে পারো, আমাদেরকে শহীদ করতে পারো, কিন্তু ইনসাফ ভিত্তিক আন্দোলন, ন্যায় নিষ্ঠার আন্দোলন বাংলার জমিন থেকে বন্ধ করা যাবে না। আমাদেরকে শহীদ করে মনে করেছিলে তোমরা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মানুষ থাকবে না। তোমরা মনে করেছিলে যদি আমরা ইসলামী আন্দোলনের নেতাদেরকে শহীদ করি, তাদেরকে যদি নিশ্চিহ্ন করি, তাহলে আন্দোলন করার মানুষ থাকবে না। কিন্তু বাংলাদেশের জমিনে প্রমাণ হয়ে গেছে মাওলানা মুফতির দরকার হয় না, ডাক্তারি নেতৃত্ব দিতে সক্ষম। বলেন ঠিক না? আপনাদের কষ্ট হচ্ছে? কথা ঠিক বললাম না ঠিক বললাম? কিন্তু শীতে মনে হয় স্লোগান দিতে কষ্ট হচ্ছে। একটা কাজ করেন তো, একটু দেখি সবার ফোন আছে কার কার? হাত উঁচু করেন। ফোন আছে কার কার? হাত উঁচু করেন। মোবাইল আছে? পকেট সাবধান, পকেট সাবধান। ফোন পকেটে আছে কিনা? আইফোন কিছুক্ষণ আগে চুরি হয়েছে, পকেট থেকে একটু বের করেন আর ফ্ল্যাশ লাইটটা চালিয়ে এই মাহফিলের দিকে ধরেন। দেখি সবাই সবাই কারোর পকেটে ফোন থাকবে না। সবাই দাঁড়ানো মানুষেরাও সবাই একেবারে তারাই তারাই ভরে ফেলবো, আমরা আলোকিত করে ফেলবো এই ময়দান, এই অঙ্গন। সবাই কারোর পকেটে থাকবে না। ফ্ল্যাশ জ্বালান, ফ্ল্যাশ জ্বালান সবাই। তাফসীরের মাহফিল, কোরআনের মাহফিল, আলোকিত ময়দান, এই তারাই তারাই ঝলকাতে থাকবে। এমন ঝলকানি ঝলকাতে থাকবে গোটা বাংলাদেশে। কোরআনের হবে আলো ছড়াবে। আজকে যেভাবে এই যে তারাই তারাই ভরে দিয়েছেন, এই তারাই তারাই ভরে যাবে ইনশাআল্লাহ। আলোকিত হবে এই সমাজ। শুকরিয়া। ফোনটা চেক করে দিলাম এই ফাঁকে। তো আজকের এই মাহফিলে যারা আছেন, প্রধান আকর্ষণ আপনারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা।
আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাদেরকে অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। আল্লাহর কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমার রূহটাকে মানুষ হিসাবে আশরাফুল মাখলুক হিসাবে পাঠাও। এটা কি আল্লাহকে বলেছি? আল্লাহ নিজেই চয়েস করেছেন যে আমাকে আপনাকে মানুষ আশরাফুল মাখলুক করবেন, এই জন্য আশরাফুল মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ বানাই শেষ করেন নাই, এই জমিনে সর্বশ্রেষ্ঠ জাতির নাম কোন জাতি? মুসলিম জাতি। কোন জাতি? সবাই বলেন কোন জাতি? আমরা বিনা দরখাস্তে বিনা চাওয়ায় মুসলমানের ঘরে সন্তান হতে পেরেছি। আমরা তো মানুষ হলাম। দ্বিতীয় হলো আমরা বলি না আল্লাহ তুমি আমাদের মুসলমানের ঘরে জন্ম দাও, তারপর আল্লাহ মুসলমান হিসাবে এই জমিনে পাঠিয়েছেন। এই জন্য আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, যে গ্রন্থের শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই, সন্দেহ করবা এমন কোনো সুযোগ নাই। আর এই কিতাব মুত্তাকিদের জন্য পথ দেখায়। এমন কিতাব যেই কিতাবে সন্দেহ করার সুযোগ নাই, বিনা দরখাস্তে বিনা চাওয়ায় সেই কিতাবের উত্তর শুরু করে দিয়েছেন আমাদের। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি পরকালের ময়দানে যেই নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, যেই নবীরা পর্যন্ত টেনশনে থাকবে যে আমাদের উপায় আজ কি হবে। আর আমাদের নবী আমাদের নেতা হলেন তিনি, যিনি ইতিপূর্বে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর জমিনে এসেছে। সব নবীকে ক্রস করে আমার নবী সর্বপ্রথম তার উম্মতদের নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য কি আরেকবার শুকরিয়া আদায় করা যায় না? বলছি আলহামদুলিল্লাহ। পরকালের ময়দান যেদিন অন্যান্য নবীরা পর্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, ওই দিন আমার নবী আমার নবী উম্মতদের জন্য সুপারিশকারী হবে। যেদিন মা তার সন্তানকে দেখে পালাবে, যেদিন সন্তান তার পিতাকে দেখে পালাবে, যেদিন স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে, যেদিন বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, যখন মাকে ডাক দিয়ে বলবো ওগো মা চিনতে কি পেরেছো আমি তোমার কলিজার টুকরা সন্তান, আজকে বড্ড বিপদে পড়ে গেছি। মা জননী বলবে আমার তো মনে পড়ে না জমিনে আমার কোন সন্তান ছিল, তুমি আমার থেকে দূর হয়ে যাও। আমার উপায় কি হবে আমি জানি না, তুমি আমার থেকে দূর হয়ে যাও। এমনি ভাবে পিতা সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। কিন্তু আমরা বিভিন্ন নবীদের কাছে দৌড়ায় যখন কোন নবী সুপারিশ করতে চাইবে না, ঈসা আলাইহিস সালাম ঘোষণা করে দিবেন ওগো মানুষেরা তোমরা যদি পারো ছুটে যাও আখেরি জামানার পয়গম্বর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি পারবেন তোমাদের ব্যাপারে সুপারিশ করতে। আমরা যখন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তখন তিনি বলবেন আজকে তোমাদের নিয়ে সুপারিশ করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। যেই দিন কোন নবী আমাদের আদি পিতার সন্তান হিসাবে আমাদের সুপারিশ করবে না, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা তার জাতির সন্তান হিসাবে সুপারিশ করবে না, শুধুমাত্র আমাদের নবী আখেরি জামানার পয়গম্বর তিনি একমাত্র পরিচয় নিয়ে দাঁড়াবেন। আমরা সেই নবীর অনুসারী হতে পেরেছি, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। এর জন্য আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে কোনটার শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, এই জবানটা যদি না দিতেন হাজার হাজার তাওহীদি জনতা এখানে বসে আছেন, শুধুমাত্র জবানটা আছে বলেই বসে আছেন। যদি জবানটা না থাকতো, যতই আমার টুপি থাক, চশমা থাক, দাড়ি থাক, কোট থাক, পাঞ্জাবি থাক, আমি যদি বোবা হইতাম তাইলে এখানে আপনাদের বসায় রাখতে পারতাম? বসে থাকতেন কেউ? যদি এসে বলতাম আমাদের কতক্ষণ থাকতেন?
যদি সুর দিয়ে বলতাম থাকতেন, আমার সভাপতি ধরে নিয়ে যেত, ইয়ের দাওয়াত দিছাও, তোমার শালা বিলিয়ে দাওয়াত দিছাও না, সভাপতিরও পিটাতেন সাথে আমারও, ঠিক না বেঠিক? তুই বক্তা হইলি কেন? এই জবানটা আছে, তাই আমার যুবকেরা জবান আছে বলেই বলতে পারো লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমাকে বড্ড ভালো লাগে, ঠিক না বেঠিক? জবানটা না থাকলে মেয়ে পটানো যেত না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে দুলা ভাই বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এই যুবকরা কথা কয় ঠিক না বেঠে? এই পাশে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। কালের মায়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। এমন ছেলে আছে না নাই? এমন মা বোন এই জমিনে ভরা। আবার অনেকেই আছে পর্দা করে তারপর টিকটক করে, বুরকাওয়ালা টিকটকার আছে না নাই? আমার রব বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এই কথা বললো আমার রব। আর আমার মা বোনেরা তারা সিদ্ধান্ত নিল আল্লাহ তোমার কথাও থাক শয়তানের কথাও থাক, আমরা বুরকা পরব কিন্তু তার আগে সাজুগুজু করব, ঠিক না বেঠিক? এরপরে আবার পাবনায় যাই, ওই বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, ওখানে আবার বুরকা খোলে, তারপরে ডেটিং মারে, আবার যখন বাড়িতে আসে আবার বুরকা লাগাই আসে। তার মানে আল্লাহরও খুশি করে শয়তানেরও খুশি করে, ঠিক না বেঠে? এমন আছে না নাই? আছে মানে কি? ও বাবা দেখি টিকটকে ভিডিও রিলসে খুব করে নসিহা করে, অথচ তার পর্দা তরক করার কোনো আইন বিধান তো নাই, নবীর হাদিস পর্যন্ত। এখন মা বোনেরা টিকটকে এসে বলে ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি টিকটকার? আল্লাহওয়ালা টিকটকার, মানে মনে করে আমরা আল্লাহওয়ালা, বড্ড আল্লাহওয়ালা। আমার রব বললে পর্দার মধ্যে থাকতে, সাজুগুজু করে নিজেদের প্রদর্শন করতে নিষেধ করলো, আর ওরা এই সাজুগুজুর পরে আসে না নাই? এখন বোরকারও বিভিন্ন স্টাইলিশ বোরকা উঠেছে, যে বোরকা পরলে আপনাকে অবশ্যই রোমান্টিক দেখাবে, আপনার ওই দুইখানা চোখ দেখা গেলে মনে হবে না জানি কি আছে, অনেক ভালো হবে, মনে হয় না? হয় না? মনে হয় না? হয় না? এই জন্য পর্দা যদি আসলে আপনি প্রকৃত পর্দা করেন, তাহলে
এই জাতীয় বোরখা পরারও সুযোগ, খুব রোমান্টিক, ঝিকঝিক ঝিকঝিক করে, চুমকি লাগানো, তারপরে আরো কি কি লাগানো, এগুলো আমার দুলা ভাইদের কাপড়ের ফ্যাক্টরি আছে, ওনারা কইতে পারবে, আমি পারবো না। এগুলো আছে না ভাই? মা বোনেরা আমার, পর্দা করতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করেছেন বেঁচে থাকতে, এখানেই শেষ করেন নাই। মারা যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আলী, ওগো আমার স্বামী, শোনো, আমি মারা যাওয়ার পরে তুমি আমি তোমার প্রতি কিছু ওসিয়ত করে যায়, এই ওসিয়ত গুলো পালন করবা। তার মধ্যে 1 নম্বর হলো আমার জানাজাটা পড়াবা রাতের অন্ধকারে, 2 নম্বর হলো অল্প লোকজন দিয়ে আমার জানাজা পড়াবা, আর 3 নম্বর হলো আমার কবরটা দেওয়ার পরে ওই রাতের অন্ধকারে কবরটা নিশ্চিহ্ন করে দিবা। পৃথিবীর কোন মানুষ যেন জানতে না পারে যে ফাতেমার কবরটা কোথায় ছিল, কেমন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার স্ত্রী, এমন ওসিয়ত কেন করলে যে তোমাকে অল্প লোক নিয়ে জানাজা পড়াবো, রাতের অন্ধকারে জানাজা পড়াবো এবং কবরটা নিশ্চিহ্ন করে দেব? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার স্বামী, আমি দুনিয়ার জমিনে পর্দা করেছি, পৃথিবীর মানুষ আমারে দেখে নাই, বেগানা পুরুষ আমারে দেখে নাই, আমারে চেনে নাই। আমি মারা যাওয়ার পরে যেন আমার জানাজার সময় যদি বেশি লোক হয়, তাইলে হয়তো বা বুঝে ফেলতে পারে আমি কেমন উঁচা ছিলাম, কেমন লম্বা ছিলাম, কেমন মোটা ছিলাম, কেমন চিকন ছিলাম। আবার যদি দিনের আলোতে জানাজা করো, তাইলে বুঝে ফেলতে পারে। এই জন্য রাতের অন্ধকারে অল্প লোক নিয়ে জানাজা করবা এবং আমার কবরটা নিশ্চিহ্ন করে দিবা, এই জন্য জমিনের মানুষ যেন আমার কবর দেখে না বলতে পারে নবীর কন্যা ফাতেমার কবর যেহেতু এতটুকু লম্বা, এতটুকু চওড়া, তাইলে হয়তো নবীর কন্যা এতটা লম্বা ছিলেন, এই চিন্তাটাও যেন না করতে পারে, তার জন্য কবরটা পর্যন্ত নিশ্চিহ্ন করে দিবা। পর্দাটা বুঝেছেন কেমন পর্দা? আমার মা বোনেরা, এমন পর্দা আল্লাহর নবীর কন্যা ফাতেমা করেছেন। কিন্তু সেই ফাতেমা উহুদের ময়দানে ছুটে গেলেন। নবী যখন আহত হয়েছেন, দান্দান মুবারক ভেঙে শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়ালো আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছেন। এমন খবর শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন, নিজের বাসা ছেড়ে উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবীর যখন হুঁশ ফিরেছে, দেখলেন পাশে বসা ফাতেমা। বললেন, ওগো ফাতেমা, উহুদের ময়দানে কেন তুমি এসেছো? বলল, ওগো নবী, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন। এই খবর শোনার পরে আমি আপনার আদরের কন্যা কেমন করে বাড়িতে বসে থাকি, এই জন্য ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তোমার বোরখার মধ্যে যে ছেঁড়া রয়েছে, যে জায়গা দিয়ে গায়ের রং দেখা যায়, বলো দেখি এই ছেঁড়ার খবরটা তুমি রাখো নাকি? বলল, ওগো নবী, ওগো আমার পিতা, আমি ওই ছেঁড়ার খবরটা জানি, যেই জায়গা দিয়ে আমার গায়ের রং দেখা যায়। আমি আসার সময় ওই ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। পৃথিবীর কোন মানুষ আমার ওই বোরখার ছেঁড়া দিয়ে আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, যদি তোমার ওই বোরখার ছেঁড়া দিয়ে পৃথিবীর বেগানা পুরুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, তাইলে আমি নবী পরকালের ময়দানে তোমাকে আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আল্লাহু আকবার। নবীর কন্যা এই পরিচয়টা দিতেন না যদি গায়ের রংটা জমিনের কোন পুরুষ দেখে ফেলতো। আর আমার মা বোনেরা, এখন গায়ের রং তো দূরের কথা, গায়ের অনেক কিছু দেখায় দেয়, ঠিক না বেটে? গায়ের রং তো দূরের কথা, গাই গরু দেখাই বসে থাকে। ঠিক বলছি না? ঠিক বলছি। মা বোনেরা, জমিনের এই দুনিয়া, এই জমিনের জীবন শেষ নয়, এই জীবনের পরে জীবন আছে না নাই? আমি সূরা ফাজর 27, 28, 29, 30 নম্বর তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা 4টি আয়াত তেলাওয়াত করেছি। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি আয়াতে কি বললেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, ওগো প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের কাছে।
সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। পড়েন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা! আল্লাহ ডাক দিচ্ছেন, ওগো প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো আমার কাছে, ফিরে আসো তোমার রবের কাছে, তোমার প্রতিপালকের কাছে ফিরে আসো, জলদি করে ফিরে আসো এবং তুমি সন্তুষ্ট থাকো, আমিও তোমার উপরে সন্তুষ্ট। আর দাখিল হও, দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, কত সুন্দর কত চমৎকার কথা তাফসীর ইবনে কাসিরে এসেছে। আল্লাহর নবীর কাছের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, কত সুন্দর কথা! আল্লাহ ডাক দিবেন স্বয়ং বান্দাকে, ফিরে আসো আমার কাছে। এ কাকে ডাক দেয়া হবে? এই আয়াত কাকে শোনানো হবে? আল্লাহর নবী বললেন, ও আবু বকর, এই আয়াত তোমাকে এবং তোমার মতো মানুষদেরকে শোনানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত আল্লাহ ডাক দিবেন নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না মানে প্রশান্ত আত্মা। এই প্রশান্ত আত্মা কারা? প্রশান্ত আত্মা যদি হতে হয়, কেমন গুণ অর্জন করা দরকার? প্রশান্ত আত্মার গুণ যদি অর্জন করতে হয়, তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের সবাইকে বলতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাটা প্রথমেই বলে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কথাই বলেছিলেন, এই জন্য প্রশান্ত আত্মা হয়েছিলেন। তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, নিশ্চয় আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই দিকে যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, সেই রবের দিকে আমার মুখ ঘুরিয়ে দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই যে রবের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাওয়া, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ করেন নাই। তিনি আল্লাহর জন্য এমন ভাবে নিজের মুখ, নিজের চেহারা, নিজের আনুগত্য প্রকাশ করে দিলেন যে নমরুদ যখন আগুনের কুণ্ডলী করলো, সেই আগুনের মধ্যে ফেলে দিবেন, শুধুমাত্র রশিটা কাটলে পড়ে যাবে, এমন সময়ও ফেরাউনের কাছে মাথা নত করে। নমরুদের কাছে মাথা নত কত কেন করেছে? মাথা নত করে নাই, শুধু রশিটা কাটলেই পড়ে যাবে। এমন সময় ফেরেশতারা আসলো, এসে বলল, ওগো ইব্রাহিম, আমরা এসেছি সাহায্য করার জন্য। ইব্রাহিম বললেন, আল্লাহ কি পাঠিয়েছেন? বলল, না, আল্লাহ থেকে অনুমতি ফরিয়াদ করেছিলাম, অনুমতি প্রার্থনা করেছিলাম। আল্লাহ বললেন, যাও, তবে আমার ইব্রাহিমের কাছে আগে জিজ্ঞাসা করবা, যদি তার সাহায্যের প্রয়োজন হয় করবা, আর যদি বলে না লাগবে না তাইলে চলে আসবা। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তাইলে চলে যাও, চলে যাও, চলে যাও, তোমাদের রবের কাছে চলে যাও। ফেরেশতারা বলল, ওগো নবী, আপনার রশিটা কেটে দিলে আগুনে পড়ে যাবেন, এটা দেখার পরে আমরা তো সহ্য করতে পারি না, আমরা চাই আপনাকে সহযোগিতা করব। আপনি যদি একটু বলতেন জীবনটা বাঁচানোর দরকার। আমাদের আলেম ওলামা যারা ছিলেন, আমাদের রাহবারদেরকেও বলেছিলেন প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য। ঠিক না বেঠে? প্রাণ ভিক্ষা কি চেয়েছেন? কারণ কি প্রাণের মালিক কে? চিল্লায়ে সবাই বলেন, প্রাণের মালিক কে? আমার আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন, আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, আর তার মাঝখানে তোমাদের একটু সময় দিলাম। এই সময়ের মধ্যে পরীক্ষা নিতে চাই, দেখতে চাই এই পরীক্ষায় কারা ভালো রেজাল্ট করে। আর আমি অবশ্যই পরাক্রমশালী, আবার আমি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমি পরাক্রমশালী, আমি ধরি আবার ক্ষমাও করি।
আমি পাকড়াও করি আবার ক্ষমাও করে দিই। ক্ষমা করার মালিক কে? পাকড়াও করার মালিক কে? আল্লাহ ধরেন আবার ক্ষমা করেন। ওগো আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন ফেরেশতাদের। ফেরেশতারা বলল, কেন চলে যাব, সাহায্য কেন করব না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা আমার যে কষ্টটা দেখেছো, দেখার পরে তোমাদের যে অনুভূতিটা তৈরি হয়েছে, তোমাদের থেকে আমার রব আমার কষ্টের কথা আরো ভালো জানে। চিন্তা করা যায়, রশিটা কাটলেই পড়ে যাবে। নফসে মুতমাইন্না হলো এমন, সব পরিস্থিতিতে আল্লাহর উপরে ধৈর্যশীল হতে হবে। সব পরিস্থিতিতে কার উপরে ধৈর্যশীল? আল্লাহর উপরে। আল্লাহ, তুমি চেয়েছো আমার পা ভেঙে যাবে, তুমি যদি খুশি থাকো আমি খুশি, তুমি যদি খুশি থাকো আমার কষ্ট দিয়ে আমি খুশি। এমনি ভাবে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের রশিটা কেটে দিলেন, আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু আগুন কি জ্বালাতে পেরেছে? আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল ইব্রাহিমের জন্য। এটাই হলো নফসে মুতমাইন্না, যে যে কোনো পরিস্থিতিতে নির্ভর করে কার উপরে? আর যারা আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহ তাদেরকেই ডাক দিয়ে বলেন, ওগো নফসে মুতমাইন্না, ফিরে আসো আমার কাছে, ফিরে আসো রবের কাছে। আর যারা আল্লাহর উপরে নির্ভর করে না, তাদেরকে দাদা বাবু ডাক দিয়ে বলে, হেলিকপ্টার পাঠাই দিলাম, তাড়াতাড়ি চলে আসো। ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা গাঞ্জুতে দে রাতটা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণি দে রাতটা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? দর্শন আছে না নাই? আছে মানে কি? কয়েকদিন আগে পাবনারই খবর দেখলাম, একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করে তাকে আবার হত্যা করেছে। এই নিয়ে আমাদের সুশীলেরা কোনো কথা বলে না, কিন্তু সেই একই পাবনায় যখন একজন মহিলা 8টা কুকুরের বাচ্চা বাস্তায় ভরে পানিতে চুবাইয়ে মেরে ফেলেছে, তখন সুশীলদের প্রতিবাদের শেষ নাই। আমাদের সুশীলেরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু কুত্তার বাচ্চা মারা গেলে কথা বলে। তার মানে ওদের সাথে ফুটফুটে সুন্দরের মিল আছে না নাই? এরা ফুটফুটে সুন্দর, কি সুন্দর, ফুটফুটে সুন্দর। মানুষ মারা গেলে কথা বলে না। ওসমান হাদির ব্যাপারে প্রতিবাদ করার মতো সুশীল পাওয়া কি গেছে? না, যাই নাই। আবার একজন সুশীল এক মহিলা আসে বলল, ওসমান হাদিকে গিনি পিগের মতো মনে হয়, তেলাকাটা যেমন অপারেশন করে ছেড়ে দিলে দৌড়ায়, তেমন কিছু করা হয়েছে, কিন্তু হাদি বেঁচে ফিরতে পারে নাই। এমন কথা যিনি বলেছেন, আমার ধারণা হলো ওই মানুষকে এই জমিনে কোথাও না রেখে পাবনায় নিয়ে আসার দরকার আছে না নাই? পাবনাবাসী তারা ছাড়াই করতে পারবে না? পারবে না? পাবনায় এরকম মেন্টালি মানুষের, এরকম মেন্টালিটি যাদের, তাদের চিকিৎসা করার হাসপাতাল পাবনায় আছে না নাই? তার মানে এদেরকে পাবনায় দরকার, যারা মানুষের মেন্টালি বোঝে না, যারা মানুষের পালস বোঝে না, যারা বাংলার মানুষের চাওয়াটা বোঝে না। ওসমান হাদির পক্ষে জনগণ, কারণ হলো ওসমান হাদি কিসের পক্ষে ছিল? তিনি শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করতেন বারবার। অনেকেই তাকে হুমকি দিয়েছিল, তোমার কফিনটা রেডি রাখো এবং ভালো মতো একটা কফিন তৈরি করো। তিনি বলেছিলেন, আমার হারাম টাকার শরীর স্বাস্থ্য নয়, আমি হারাম খাই নাই, আমার দেহটা এত বড় নয়, ছোটখাটো কফিনে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে চাই। আল্লাহ কবুল করেছে না করে নাই? আল্লাহর জন্য যেই যুবক নিজেকে উৎসর্গ করে তাকে কবুল করেন কে? আব্দুল ওয়াজ্জাব
ওরফে আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন বিশ্ব নবীর সাহাবী, আল্লাহর নবীর এমন একজন সাহাবী যিনি ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে এমন মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়ে যেত তাইলে জীবনটা সার্থক হতো, জীবনটা ধন্য হতো। কেন এমন প্রত্যাশা করেছিলেন? কারণটা হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচার বাড়িতে থেকে মানুষ, তিন সন্তান, বাবা নাই। হঠাৎ করে আল্লাহর নবী মদিনায় হিজরত করেছেন, চারিদিকে বিশ্ব নবীর সুসংবাদ ছড়িয়ে গেল যে এমন একজন মক্কা থেকে এসেছেন যেই মানুষ কোন মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, কোন মানুষকে ঠকায় নাই, প্রতারণা করে নাই, কোন মানুষের সাথে বেয়াদবি করে নাই, কোন মানুষের গালমন্দ করে নাই, কোন মানুষকে কষ্ট দেয় নাই। এমন একজন মানুষ জন্ম থেকে আজ পর্যন্ত যিনি প্রতিটা সেক্টরে সেক্টরে নিজের প্রশংসার দাবি, নিজের প্রশংসার কৃতিত্ব রেখে গিয়েছেন, এমন মানুষ মদিনায় এসেছে, দলে দলে ইসলাম কবুল করেছে। আব্দুল উজ্জা চাচাকে বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার মন্তব্য কি? বলল, আমার মন্তব্য হলো নিঃসন্দেহে তিনি ভালো লোক এবং আমার মন বলে তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা তাইলে কি আমরা ইসলাম কবুল করা যায় না? বলল, না না, ওই কাবার মূর্তির কসম, লাত মানাত উজ্জার কসম করে বলি, আমাদের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করা আমাদের জন্য শোভনীয় হবে না, এই জন্য ইসলাম কবুল করা যাবে না। আব্দুল উজ্জা বললেন, চাচা এই যদি হয় আপনার বক্তব্য তাইলে আমি বলে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা বললেন, ও আব্দুল উজ্জা এর ফলাফল কি জানো? বললেন, না জানি না। বলল, তুমি আমার বাড়িতে থেকে মানুষ, আমি তোমার সমস্ত সম্পদ থেকে বরখাস্ত করব, আমার বাপ দাদার সম্পদে তোমার কোনো অংশী থাকবে না। বলল, চাচা আপত্তি নাই। বলল, শুধু এখানেই শেষ নয়, তোমার গায়ের জামা পরনের কাপড় পর্যন্ত আমার টাকায় কেনা, আমার বাপ দাদার টাকায় কেনা, সুতরাং এই কাপড়টাও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, চাচা আপত্তি নাই। খুলে দিলেন। আমার যুবকেরা যারা ঘুরে বেড়াও হিরো আলমের পিছনে, যারা ঘুরে বেড়াও বিভিন্ন টিকটকারের পিছনে, ওগো আমার যুবকেরা, আজকের এই ঘটনাটা আমার কলিজার টুকরা যুবকদের জন্য। আব্দুল উজ্জা এমন একজন যুবক ছিলেন, আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে উলঙ্গনেনটা মায়ের কাছে ছুটে গেলেন। মা নানার বাড়িতে থাকেন, মায়ের দরজায় যে নক করলেন, মা জননী দরজা খুলে দেখলেন আব্দুল উজ্জা উলঙ্গনেনটা। মা জননী চোখটা দেখে বললেন, ওগো আমার কলিজার টুকরা, এমন অবস্থা কেমনে হলো তোমার? তুমি কেন এমন পরিস্থিতির মধ্যে আমার দরজার সামনে? আব্দুল উজ্জা বললেন, ওগো মা, আমি বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের আনিত বিধান ইসলাম এবং নবীর প্রতি ঈমান আনার কারণে আমার চাচা সমস্ত সম্পদ থেকে আমাকে বরখাস্ত করেছে। শুধু তাই নয়, ওগো মা, আমার গায়ের জামা পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। মা জননী বললেন, আব্দুল উজ্জা, আমি তোমার কি সহযোগিতা করতে পারি? আব্দুল উজ্জা বললেন, ওগো মা, এক টুকরা কাপড় যদি দিতে, যে কাপড়টা পরনে জড়িয়ে আমি মসজিদে নববীতে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের কদমের কাছে পৌঁছাতে পারি। মা জননী একটা চাদর দিলেন, চাদরটা ছিঁড়লেন, অর্ধেক গায়ে দিলেন, অর্ধেক পরনে পরলেন, হাঁটুটা আগলা হয়ে থাকলো। এই অবস্থায় মসজিদে নববীর কাছে বসে রইলেন। আল্লাহর নবীর সাথে দেখা হলো। বিশ্ব নবী বললেন, কে তুমি? তোমার উস্কো খুস্কো চেহারা, এমন অবস্থা কেন তোমার? পরনের কাপড়ের এই বেহাল দশা কেন? আব্দুল উজ্জা বললেন, ওগো নবী, আমি আপনার প্রতি ঈমান আনার কারণে আমি তিন সন্তান চাচার বাড়িতে থেকে মানুষ, আমার চাচা আমার দাদার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বরখাস্ত করেছে। শুধু সেখানেই শেষ নয়, আমার গায়ের জামা পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। আমার মায়ের কাছ থেকে একটু চাদরের টুকরা চেয়ে নিয়ে আমি আপনার কাছে এসেছি গো নবী। আল্লাহর নবী বললেন, তোমার নামটা কি? বলল, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ পরবর্তীতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে পরিচিতি পেয়েছেন। তিনি যখন তাবুকের যুদ্ধ হয়, তখন তাবুকের যুদ্ধে বিশ্ব নবীর কাছে আসলেন, এসে বললেন, ওগো নবী,
ও বিশ্ব নবী, আজকে আপনি সহযোগিতা চেয়েছেন, কত মানুষ সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, স্বর্ণ দিয়েছে, মুদ্রা দিয়েছে, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত কানের ফুল, নাকের দুল খুলে দিয়েছে। ও নবী, আমি তো কিছু দিতে পারলাম না, আমি তো কিছুই নিয়ে আসতে পারি নাই, আমি লঙ্ঘনেরটা হয়ে আপনার কদমের কাছে এসেছিলাম গো নবী। আপনি আজকে দোয়া করে দেন যেন আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারি, শহীদ মৃত্যুটা যেন আমার হয়, আমি যেন কাফেরদের সাথে লড়াই করতে করতে শহীদ হতে পারি, এই দোয়াটা করে দেন। আল্লাহর নবী দুটি হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ, ও আল্লাহ, আমি আব্দুল উজ্জা, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ, তুমি কাফেরদের জন্য আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত হারাম করে দাও। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ও নবী, আমি চাইলাম শহীদ হব, আর আপনি এমন দোয়া করে দিলেন যে আমার রক্তটা কাফেরদের জন্য হারাম। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি শোনো, তুমি যদি জ্বরে ভুগেও মারা যাও, তুমি যদি বিছানায়ও মারা যাও, তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নেবেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন সত্যিই জ্বরে ভুগে মারা গেল। আল্লাহর নবীর কাছে খবর আসলো, গো নবী, যেই সাহাবী শহীদ হওয়ার জন্য দোয়া চেয়েছিলেন, ওই সাহাবী জ্বরে ভুগে তাবুতে কয়েকদিন জ্বরে ভুগে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বললেন, তার জানাজা প্রস্তুত করো, তোমরা তোমাদের ভাইয়ের সাথে খারাপ আচরণ করো না। জানাজা প্রস্তুত করা হয়ে গেল। জানাজা শেষে যখন লাশটা কবরে নামানো হলো, এই অবস্থা দেখার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে এমন ভাগ্যটা যদি আমার হয়ে যেত, জীবনটা ধন্য হয়ে যেত। কারণটা হলো, এই লাশটা যখন কবরে নামানো হচ্ছিল, যখন কবরের জন্য নিয়ে আসা হচ্ছিল, ওই কবরের রাতের